এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা.অঙ্কুশ। তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকাল সকাল এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি বানাচ্ছি আলু ফুলকপির তরকারি। তো আগের ভিডিওতে তো দেখেইছো যে মা বোন সবাই আমাদের বাড়িতে এসেছে। তো সেই কারণের জন্য এই যে সকালবেলা এখন ভাজবো গরম গরম লুচি আর আলু ফুলকপির তরকারি। তো এই যে আমার শাশুড়ি মা, তো মা বাইরে কি করছিল, ময়দা মাখছিল। তো সেই কারণের জন্য আমি ভাবলাম যাই আমি আর কি তরকারিটা করি, যাতে মায়ের একটুখানি আর কি হেল্প হয়ে যায়, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আলু ফুলকপির তরকারি করব আর গরম গরম লুচির সাথে সিমুই। তো এই যে তরকারিটা আমি এদিকে আর কি বসিয়েছি। তো যাই হোক, তরকারিটা আমার এখন হয়ে গেছে। তো এইদিকে কড়াই বসিয়ে দিলাম লুচি ভাজার জন্য, আর তেলটাও দিয়ে দিলাম গরম হতে। সিমুই করব, তাই বাবাকে বলেছিলাম আমুল দুধের প্যাকেট নিয়ে আসতে। বাবা কি করেছে, পাউডার দুধ নিয়ে চলে এসছে। তো পাউডার দুধ তো লাগবে না, তো সেই কারণে বাবা আবার দোকানে গিয়ে এই যে আমুল দুধের প্যাকেট আমাকে এনে দিল। তো এই যে সিমুইটা আমি একটুখানি আর কি ঘি দিয়ে ভেজে নেব। তো তারপর আর কি সিমুইটা করব। আর কি বলো তো, বাইরে মা বোনের মেয়ে আছে, বোনের মেয়ে একটু কান্নাকাটি করছে, কারণ দেখেছো ওই বাড়িতেও কি করে, সারাক্ষণ উঠোনের মধ্যে আর কি দৌড়ে দৌড়ে বেড়ায়, যেহেতু ছাগল বাচ্চা কোলে নেয়। তো এখানে কি ঘরের মধ্যে, তো ও একটুও থাকতে চাইছে না, মানে ওর একটু আর ভালো লাগছে না। ও বারবার মাকে বলছে যে দিদা আমাকে একটুখানি নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসো না, আমার ভালো লাগছে না। তো একটু আগে ছাদে গেছিলো, ছাদে অনেকক্ষণ খেললো। তো তারপরে এখন মাকে বলছে যে আমাকে নিচে নিয়ে চলো ঘোরাতে। তো তারপরে মাকে আমি বললাম যাও নিচ থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো আর কি, কারণ ওর যেহেতু ভালো লাগছে না। তারপরে মারা চলে এসেছিলো ছাদে, আর আমার রান্নাবান্না কমপ্লিট করে এই যে আমি এখন খাওয়ার জন্য আর কি ডাকতে এসেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ এখন ও খেলা করছে। তো এখন ওর ভালো লাগছে, যেহেতু এই যে ছাদের উপরে তেলের বোতলগুলো পড়েছিল, তো সেগুলো নিয়ে আর কি খেলছিল। তোকে ডাকছিলাম যে নিচে চল খাবি, তো বলছে না আমি এখন খেলবো। মানে ওর এগুলোই ভালো লাগে, যেহেতু ছোট বাচ্চা না, ছোট বাচ্চারা কি করে, খেলতে ভালোবাসে, একা একা তো ভালো লাগে না ওদের। তারপরে এই যে ওদেরকে আর কি নিচে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। তারপরে এই যে খেতে দিয়েছিলাম এই যে গরম গরম লুচি, আলু ফুলকপির তরকারি আর সিমুই। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে স্নান টান করে যেসব শাড়িগুলো আর কি নিয়ে গেছিলাম, ওই বাড়িতে তো একটাই শাড়ি নিয়ে গেছিলাম, আর মামি দিদা যে শাড়িগুলো দিয়েছে, তো সেই শাড়িগুলোই আমি এখন গুছিয়ে আর কি আলমারিতে ঢুকিয়ে রাখছিলাম, কারণ শাড়ি এখন আর লাগবে না। তো সেই কারণের জন্য ভাবলাম যে একটুখানি আর কি গুছিয়ে নিই। আর কয়েকটা জিনিসও বাইরে আছে, সেগুলো আর কি গোছাতে হবে, কারণ কখন কি হবে না হবে তখন আর গোছাতে পারবো না, এলোমেলো হয়ে পড়ে থাকবে। তাই আর কি সব কিছু গুছিয়ে রাখছিলাম। আর বোনকে আর কি দেখাচ্ছিলাম, ও আমার বেনারসি দেখছিল, দিয়ে বলছিল যে এই বেনারসিটা কবে নিয়েছিস, বেশ ভালো লাগছে। আমি বলছিলাম যে এই যে বেনারসিগুলো তো বিয়ের সময় কেনা, একটা এবাড়ির একটা ও বাড়ির, দাদার বিয়ের সময়, তো এগুলোই আর কি ওদের সাথে গল্প করছিলাম। আর মাকে বলছিলাম যে মা ওই বাড়িতে দুটো সুতির শাড়ি নিয়ে যাব, যেহেতু এরপরে তো শাড়ি পরতে লাগবেই। তো সেই কারণের জন্য সুতির শাড়ি তো খুব একটা পরি না, আর অনেকগুলো যেহেতু শাড়ি জমে গেছে, তাই ভাবছি এবার সুতির শাড়ি দু একটা পরবো, যাতে শাড়িগুলো তো আর কি ছিঁড়তে হবে, নাহলে ঘরে পরে থেকে থেকেই তো নষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে ছটপট করে বেড়াচ্ছে, মানে দুদণ্ড আর কি চুপচাপ বসার মেয়ে তো না, জানোই সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়াই। তো আমাদের বাড়িতে এই যে ঘরের মধ্যে এসে আর কি চুপচাপ হয়ে গেছে, যে চুপ করে বসে আছে। তো মাকে এটা সেটা বলছে, আমাকেও বলছে। তো ওর সাথে আর কি গল্প করছিলাম, আর বলছিলাম যে ভালো লাগছে না, না তোর, বলছে না ভালো লাগছে না, বাড়ি যাব। তোর একটাই কথা, বাড়ি যাব। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি যেই ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে আর কি মা ডাকলো, কারণ আমার আর কি ব্লাড নিতে এসেছিলো, আর সকাল 7টার সময়তেও এসেছিলো ব্লাড নিতে, কারণ ওটা ছিল না খেয়ে, আর এটা খাওয়ার 2 ঘন্টা পরে। তো কি বলতো, ওখানে বারবার যেতে হবে, আর এই অবস্থায় বারবার আর কি ল্যাবে যাওয়া তো সম্ভব না, ওই কারণের জন্য আর কি আমার বর হোম কালেকশন করতে বলেছিল, সেই কারণের জন্য বাড়িতে এসেছিলো। তো সকালবেলায় তো ঘুমোচ্ছিলাম 7টার সময়, তখন চলে এসেছিলো 6:45টার দিকে। তখন ঘুম থেকে উঠে ব্লাডটা দিয়ে জাস্ট আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আবার এই যে নিল। তো কি বলতো, একটুখানি ব্যথা করছিল, মানে যখন আর কি ছুঁচটা দিয়ে আর কি ফুটো করে তখন একটু লাগে, তারপর আর কিছু মনে হয় না। তো যাই হোক, এখন এই যে টেস্টগুলো করালাম, এখন দেখি রিপোর্টে কি আসে। আর ইউএসজি রিপোর্ট তো পেয়ে গেছি, ইউএসজি রিপোর্ট একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, শুধু বাচ্চার একটু ওয়েটটা কম আছে, সেটা আর কি ঠিক করতে হবে, আর এই রিপোর্টগুলো কালকে আসবে। তো তারপরে চলে এসেছিলাম ছাদে সবাই মিলে আর কি বসে গল্প করার জন্য। এই যে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, মা, আমি, তারপর আমার শাশুড়ি মা, বোন, দিদা,
তো ছাদ থেকে তারপরে বিকেলবেলা আবার চলে গেছিলাম নিচে। আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, তো দিদা শাশুড়িও আর কি ঘুরতে এসেছে আমাদের বাড়িতে। তো সবাই মিলে এই যে রাস্তায় একটুখানি হাঁটলাম, তারপরে একটুখানি আর কি ঘুরে টুরে তারপরে আবার চলে আসছি ওপরে, যেহেতু এখনও সন্ধে হতে আসছে আর সন্ধেবেলায় আর নিচে থাকবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।